প্রথমেই দিয়ে দেব কড়াইয়ে সিম বিচি, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটুকু সিম বিচি নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে চুলাটা জ্বালিয়ে সিমের বিচিটিকে সিদ্ধ করে নেব এরকমভাবে যেন সবগুলো জলই শুকিয়ে যায়। এরপরে হচ্ছে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো আজকে আমি রান্না করছি মূলত একটা স্পেশাল কেক। বোঝাই যাচ্ছে না প্রথম রেসিপি যেটা শুরু করেছি সেটা দিয়ে যে আমি কেক রান্না করব, কিন্তু সিমের বিচি দিয়েও যে কেক রান্না করা যায় এটা হচ্ছে আজকে আপনাদের শেখাবো আমি। এবং খুবই সুন্দরভাবে, খুবই সফট কীভাবে কেক তৈরি করবেন সেই ব্যাপারেও আজকে টিপস থাকছে। তো এরপরে এগুলোকে নামিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি। এরপরে আমি দিয়ে দেবো কিছু ময়দা। আটা ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে গ্লিটার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই কেকটা যখন আপনার বাসায় ট্রাই করবেন তখন দেখবেন যে এটা বানালে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এই যে এটা তৈরি হয়ে গেল, এটা রেখে দিন। এবার আবার নিয়ে নেবো হচ্ছে পোলাও পাতা। পোলাও পাতাটা আমি হচ্ছে ছোট ছোট করে হচ্ছে কেটে নেব এবং কেটে এটা হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দেবো। ব্লেন্ডারে দিয়ে দেওয়ার পরে এটাকে হচ্ছে ব্লেন্ড করে নেব, খুব মিহিভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম আমার হচ্ছে শক্ত অংশ বা হচ্ছে কোনো ইয়া না থাকে। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমিও এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা যখন ব্লেন্ড হয়ে গেল তখন একটা পাত্রে এটাকে হচ্ছে আমি ছেঁকে নামিয়ে নেব, মানে যাতে কোনোভাবেই কোনো দানাদার অংশ যেতে না পারে, তাহলে কিন্তু কেক সুন্দর হবে না। এরপর ময়দা এবং চিনি দিয়ে, সাথে এটাতে একটু লবণও দিতে হবে। ওইখানে কিন্তু আমি শুধু ময়দা এবং চিনিই দিয়েছিলাম, লবণ দিইনি। দিয়ে এখানে আমি হচ্ছে এটাকে খুব ভালোভাবে শুধুমাত্র চামচ দিয়ে মিশিয়ে নিলেই হবে, যেহেতু আমি আগে ব্লেন্ড করেছি। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে ব্লেন্ডিংয়ের কোনো দরকার নেই, কোনো গ্লিটার ইউজ করার আর কোনো দরকার নেই। জাস্ট হচ্ছে মিশিয়ে নেবেন। খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেওয়ার পর এবার চুলোতে একটা একটা করে লেয়ার দিয়ে দেবো। আমি প্রথমেই হচ্ছে পোলাও পাতার যে লেয়ারটা এটা দিয়ে দেবো। এরপরে হচ্ছে আমার সিমের বিচির লেয়ারটা। দেখুন সিমের বিচির যে হলুদ কালার সেটা কিন্তু থাকছে না, কারণ আমি অলরেডি কোকোনাট অয়েল দিয়ে এটার রঙটা চেঞ্জ করে দিয়েছি। এবং কেকটাও কিন্তু অনেক সুন্দর হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর যখন কেকটা হয়ে যাবে তখন ঢাকা খুলে এটাকে হচ্ছে নামিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হতে দিয়ে এরপরে হচ্ছে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর উল্টে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল কেক। এবার হচ্ছে এটাকে কেটে নেব। আমি আপনাদের একটু অংশ কেটে দেখাচ্ছি যে কতটুকু সফট হয়েছে আমার কেকটুকু। একটা পার্টকে আমি 4 ভাগে ভাগ করে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে 4টা ভাবে তুলে নিচ্ছি।